ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি যারা ডাব্লিউবিসিএস নিয়ে স্বপ্ন দেখছো, যারা একটা প্রত্যন্ত গ্রাম থেকেও একজন অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে এখন পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে এসেছি। মানে তারা কোন বই পড়লে ডাব্লিউবিসিএসটাকে তারা সহজে ক্র্যাক করতে পারবে, সেই বুক লিস্ট এবং এক্সামের যে প্যাটার্নটা, ঠিক আছে, তার সিলেবাসটা কি, 2024-এর যে এক্সাম হবে, মানে 2024-এর এক্সামটা কিন্তু এখন পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি, পরীক্ষাও কিন্তু হয়নি। সেটা হবে কত না, 2025-এ ফর্ম ফিল আপ হবে এবং 25-এ এক্সাম হবে। ঠিক আছে, সেই এক্সামের সিলেবাস কি হবে এবং সেই এক্সামে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, এই সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। প্রত্যেকে তোমরা দেখো, ডাব্লিউবিসিএস তোমাদের এই স্বপ্ন থাকে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের দেখবে অনেক কিন্তু উপকার হবে। আমি চলে যাই আগে, এই বুক লিস্ট দেখানোর আগে কয়েকটা জিনিস তোমাদের দেখায়। আগে একটা নোটিফিকেশন দেখায়। এই নোটিফিকেশন কিন্তু পিএসসি কিন্তু অনেক আগেই দিয়েছে। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে? সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে ডাব্লিউবিসিএস এর যে এক্সামটা হতো, 2024-এর যে এক্সামটা হবে, সেটা কিন্তু অ্যাজ পার ওল্ড সিলেবাস অনুযায়ী কিন্তু হবে। মানে যেটা এমসিকিউ টাইপের, যারা এখন পর্যন্ত এক্সাম গুলো দিয়ে আসছো, ঠিক আছে, তারাই কিন্তু এমসিকিউ টাইপটা, এটাই কিন্তু 2024-এর যে তোমার রিক্রুটমেন্টটা, যেটা এক্সামটা হবে কবে না 2025-এ। এখনো তো ফর্ম ফিল আপ হয়নি, ঠিক আছে। সুতরাং তোমাদের কাছে কিন্তু হিউজ সময় আছে। যারা স্বপ্ন দেখছো তারা কিন্তু এই যে আমি বইগুলো বলবো সেগুলো কিন্তু ফলো করলে দেখবে তোমাদের অনেকটাই কিন্তু ডাব্লিউবিসিএস ক্র্যাক করে দিতে পারো। অনেকেই পারবে কিন্তু, আমি জানি। আচ্ছা দেখো, 2025-এর যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু আমি পরবর্তীতে তোমাদের একদিন নিয়ে আসবো, এবং এর আগেও আমি একবার একটা ভিডিও দিয়েছিলাম, পারলে তোমরা সেটা দেখে নাও যে ডাব্লিউবিসিএস 2025-এর মানে যেটা 26-এ এক্সাম হবে, তার সিলেবাসটা কি হবে। সেটা আমি কিন্তু একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। যদি তোমাদের ডিমান্ড থাকে তোমরা আমার অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। এখন যেটা সব থেকে বড় কথা, যে স্যার আমরা যে এক্সামটা দেব ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস এই এক্সামটা মনে রাখবে দুটো তিনটা ধাপে অ্যাকচুয়াল হয়, ঠিক আছে। কি কি হয় না, প্রিলিমস হয়, প্রিলিমস হয়, তারপরে কি হয় না মেন্স হয়, ঠিক আছে, তারপরে কি হয় না ইন্টারভিউ হয়, ইন্টারভিউ, ঠিক আছে। এই তিনটা ধাপে কিন্তু এক্সাম হয়। কি বললাম, প্রিলিমস, প্রিলিমসে যদি তুমি ক্লিয়ার করতে পারো তখন তোমার কিন্তু মেন্স দিতে পারবে। প্রিলিমস শুধুমাত্র কোয়ালিফাইং, তোমার শুধু মানে কি করতে হবে, মানে তোমার কাট অফ মার্কস কিন্তু পাস করতে, মানে কাট অফ মার্কস কিন্তু ক্লিয়ার করতে হবে। কিন্তু ডাব্লিউবিসিএস এর মেন্স এবং ইন্টারভিউ, এই দুটো নিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। ক্লিয়ার? এবারে চলো আমরা দেখে নিই প্রিলিমস। প্রিলিমস টোটাল কিন্তু 200 মার্কসের এক্সাম হবে। কত ঘন্টার সময় না 2.5 ঘন্টা কিন্তু সময়, 2.5 আওয়ার বা 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় তোমাকে দেওয়া হবে। 200 মার্কস টোটালটাই কিন্তু এটা অবজেক্টিভ, মানে এমসিকিউ টাইপের হবে। এমসিকিউ টাইপের কিন্তু এই এক্সামটা হবে। দেখে নাও কি কি আছে, সিলেবাসটা একটু দেখে নাও এবং একদম দেখো। যদি তোমরা বলো যে স্যার ইংলিশের টোটাল কিন্তু 25 নাম্বার হবে, এই যে 200 মার্কসের মধ্যে ইংলিশে 25 নাম্বারে কিন্তু কোশ্চেন থাকবে। কি বই পড়বে আমি কিন্তু রেখেছি, সব রেখেছি, ঠিক আছে। টোটালটা একবার দেখে নাও। জিকে আছে, হিস্ট্রি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আছে, জেনারেল সায়েন্স আছে, ইন্ডিয়ান পলিটি আছে, ইকোনমিক্স আছে, এবং হচ্ছে তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, তার সঙ্গে সঙ্গে ম্যাথ এবং জিআই, যেটাকে আমরা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বলি, সেখান থেকে কিন্তু 25 নাম্বার। মানে প্রত্যেকটা 25 করে দেখো, টোটাল কিন্তু 8টা টপিক, মানে 8টা জায়গা থেকে আছে। তো 8 ইন্টু 25 মানে টোটাল 200 নাম্বারের। ক্লিয়ার? তার মধ্যে দেখো এখানে কিন্তু দুটো জিনিস নিয়ে 25 নাম্বার, যেমন জিকে এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 25 নাম্বার। আবার তুমি দেখতে পাবে, দেখো ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স, এটা নিয়ে কিন্তু 25 নাম্বার। আবার দেখতে পাবে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি নিয়ে 25 নাম্বার, এবং ম্যাথ এবং জিআই, ঠিক আছে, ম্যাথ, ম্যাথ, ম্যাথ প্লাস জিআই, এটা নিয়ে দুটো মিলিয়ে কিন্তু কত নাম্বার, এই দুটো মিলিয়েও কিন্তু 25 নাম্বার। বোঝা গেল? তাহলে এটা আমার প্রিলিমস। এখনো সময় আছে, প্রত্যেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। প্রিলিমস কিন্তু হিউজ, এখনো সময় কিন্তু আছে তোমার হাতে, এখনো কিন্তু ফর্ম ফিল আপ হয়নি। সুতরাং যারা
স্বপ্ন দেখছো তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। দেখো আমি আমার একটা ব্যাচ করেছি, তোমরা যদি WBCS এর জন্য কেউ অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, পারলে আমার কিছু ভিডিও দেখে নাও আমি কিভাবে থিওরি পড়িয়েছি, দেখবে স্ট্র্যাটেজিকের কিন্তু অনেক পার্ট পড়িয়েছি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়িয়েছি, আরো অনেক পড়িয়েছি। তো তোমরা কিন্তু একবার ডেমো হিসাবে ওগুলো দেখে নিতে পারো, কিন্তু আমি একদম ব্যাচে ওইভাবেই পড়াই। ঠিক আছে, চলো, মানে একদম ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমার ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আর নাহলে যে বুক লিস্ট গুলো দেবো যদি নিজেরা সেলফ স্টাডি করতে পারো সেটা অনেক মানে ভালো। ঠিক আছে, যদি পারো। আর যদি মনে হচ্ছে আর যে দেখো আমাদের হচ্ছে এতদিন এক্সাম দিয়ে বা পরীক্ষা দিয়ে বা পড়িয়ে একটা এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে, এই জায়গা থেকে কোশ্চেন আসবে না। তা তোমাকে এই এত মোটা মোটা বই, এই বইগুলো তোমাকে কিন্তু সিলেকশন করতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন চুজ হয়, তোমাকে সেই টপিক গুলো ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো তোমার আমি বুক লিস্টটা দেবো, যারা সেলফ স্টাডি করবে তারা কিন্তু ওগুলো দেখতে পারো। বাট সাপিন হাসানের একটা দেখবে কথা আমি শুনেছিলাম, বেশ ভালো লেগেছিল। তোমার নিশ্চয়ই জানো সাপিন হাসান হচ্ছে IPS অফিসার হয়েছিলেন। তো ওনার একটা কথা খুব মানে আমাকে কি বলবো উদ্বুদ্ধ করেছিল। কিরকম কথা? তিনি বলেছিলেন যে যখন একজন টিচার গুলো তারা পরিশ্রম করে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছে তোমার জন্য, ঠিক আছে, পুরো রেডি করে তোমাকে কম্প্যাক্ট হিসাবে তারা দিচ্ছে, তা তুমি কেন সময় নষ্ট করতে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করা বা নোট রেডি করা? এটা তুমি কেন সময় নষ্ট করতে যাবে? যদি কোনো টিচার যদি ভালো সে পড়ায় তোমাকে এটা বুঝতে হবে যে হ্যাঁ এ ভালো পড়ায় বা খারাপ পড়ায়। দেখো সাপিন হাসান একদম টপ জায়গা থেকে পড়েছিল, তাই সে আজকে IPS অফিসার হতে পেরেছে, ইয়ংগেস্ট IPS অফিসার। ঠিক আছে, তো সেই ব্যাপার নিয়ে তোমরা নিশ্চয়ই জানো। তো চলো আমরা দেখে নিই এবারে মেন্সের সিনারিওটা কেমন। দেখো মেন্স, তাহলে কেউ প্রিলিমস পাস করলো, প্রিলিমস পাস করার পরে সে যখন মেন্স দিবে এই সাবজেক্ট গুলোর উপরে কিন্তু মেন্স তাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু তার ইন্টারভিউ হবে, আর মেন্স ইন্টারভিউ মিলিয়ে কি হবে তার কাট অফ, মানে তার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। দেখো তাহলে পেপার 1, পেপার 2 ইংলিশ এবং বাংলা, সেটা যেমন আগে কিন্তু ওই তোমার প্রতিবেদন লেখা। দেখো এই WBCS এর জন্য না আমি একটা ব্যাচ করেছি। ঠিক আছে, WBCS এর জন্য মানে ব্যাচ বলতে তোমার এই মেন্স এর জন্য যারা হচ্ছে তোমার মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলো পাস করছে, তার সঙ্গে সঙ্গে WBCS WBP বাংলা এবং ইংলিশের একটা ব্যাচ করেছি। সেই বাংলা ইংলিশে কিন্তু আমি একদম ধরে ধরে পড়িয়েছি। ঠিক আছে, যদি তোমরা যদি কেউ নিতে পারো অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারো, আমাকে কিন্তু কন্ট্যাক্ট করবে। আচ্ছা, তাহলে কি 200 200 400 নাম্বার, 200 এবং 200 400 নাম্বার টোটাল কিন্তু 3 3 6 ঘন্টা। এটা কিন্তু সবাইকেই দিতে হবে, প্রত্যেককেই কিন্তু এক্সামটা দিতে হবে, সে গ্রুপ A হোক, গ্রুপ B হোক, গ্রুপ C বা D যাই হোক, সবাইকে কিন্তু দিতে হবে। আচ্ছা দেখো এরপরে যেগুলি আছে, দেখো এখান থেকে আমি তোমাদের একদম দাগ দিয়ে দিই, তাহলে তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারবে। ঠিক আছে, একটু দাগ দিয়ে দিই। দেখো এই যে এখান থেকে শুরু করে নিয়ে একদম কিন্তু এইখান পর্যন্ত, ঠিক আছে, কোথা পর্যন্ত? এইখান পর্যন্ত, মানে পেপার 6 পর্যন্ত এক্সামটা কিন্তু সবকেই দিতে হবে, কোনো ছাড় নেই। ঠিক আছে, মানে সে গ্রুপ AB হোক বা CD হোক, ঠিক আছে, সবাইকে কিন্তু দিতে হবে। কত নাম্বার দেখে নাও? 200 200 200 200 করে আছে। মানে কি দেখো পেপার 3 তে দেখো হিস্ট্রি এবং জিওগ্রাফি কত নাম্বারে না 200 নাম্বারে। তারপরে দেখো পেপার 4 এ কি থাকে? সায়েন্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে, কম্পিউটার থেকে কিছু থাকে। ঠিক আছে, তো সেটা মিলিয়ে কিন্তু 200 নাম্বার, ওই 3 ঘন্টায় কিন্তু সময়। আচ্ছা পেপার 5 এ কি থাকে না পলিটি এবং ইকোনমিক্স থাকে, এবং পেপার 6 এ কি থাকে না অ্যারিথমেটিক এবং রিজনিং থাকে। তোমার কত? 200 নাম্বার। তো এইগুলো কিন্তু যারা CD বা তোমার গ্রুপ এবি তো অবশ্যই দিতে হবে, তার সঙ্গে CD কেও দিতে হবে। আর বাকি রয়ে গেল কি অপশনাল পেপার। এই অপশনাল পেপার কারা দিবে? যারা WBCS এর গ্রুপ A and B, এই গ্রুপ A and B যারা অফিসার হবে, মানে যারা BDO হবে, যারা রেভিনিউ অফিসার হবে, যারা হচ্ছে DSP হবে, তারা কিন্তু এই অপশনাল পেপার কিন্তু 2 তারিখে দিতে হবে। 200 এবং 200 400 নাম্বার, 3 3 6 ঘন্টা। ঠিক আছে, তো কি হয় দেখো এই যে বাংলা ইংলিশ একদিনে এক্সাম হয়। ঠিক আছে, মানে বাংলা এবং ইংলিশ একদিনে হয়, 3 ঘন্টা 3 ঘন্টা কিন্তু 6 ঘন্টার এক্সাম।
দেখো আবার দেখো ওই তোমার পেপার 3 পেপার 4 একদিনে হয়, তারপরে সরি পেপার 3 পেপার 4 5 এবং 6 কি হয় না একদিনও হয়। তাহলে এই 3 দিন দিবে কারা না যারা এ বি সি ডি, এবং যারা গ্রুপ এ এবং বি অফিসার হবে তারা কিন্তু আবার একদিন এক্সট্রা আসবে, তারা কিন্তু আবার 3-3-6 ঘন্টা নিয়ে একদিন পরীক্ষা দিয়ে কিন্তু লাস্ট দিনে কিন্তু এক্সাম দেবে। দেখো আমি একটু বলি তোমাদের, যারা WBCS এর এ বি অফিসার হবে তাদের জন্য মনে রাখবে এবি অফিসারটা হওয়া গ্রুপ সিডির থেকে অনেক সহজ। এবারে তোমরা বলবে যে স্যার এটা কি গাঁজাখড়ি কথা বলে দিচ্ছেন আপনি। হ্যাঁ, অনেস্টলি বলছি, যারা এই অপশনাল পেপার দুটো কিন্তু রেডি করে নিতে পারবে আর বাংলা ইংলিশটি সুন্দর করে রেডি করে নিতে পারবে না, তারা বিসিএস অফিসার হওয়াটা কিন্তু অনেক ইজি। তোমরা নিজেরাও দেখবে যে মেন হচ্ছে, দেখো এই সিডি হওয়া কঠিন কেন বলতো, কারণ সিডিতে ম্যাক্সিমাম কম্পিটিশনটা বেশি ওইখানে না। তাহলে যেখানে বেশি স্টুডেন্ট থাকবে, যেখানে কম্পিটিশনটা, তো সেখানে তো কম্পিটিশন অবভিয়াসলি বেশি হবে। কারণ তুমি দেখবে ওই 3 দিন এক্সাম দেওয়ার পরে স্টুডেন্টরা এতটাই ক্লান্ত হয়ে যায়, তারা কিন্তু আর এই অপশনাল পেপার কিন্তু দিতেই যায় না, বলে দেবই না, ঠিক আছে, ঘর পালিয়ে যায় সবাই। দেখবে এই 6টা পেপার হওয়ার পরে রুম খালি হয়ে গেছে। লাস্ট দিনের এক্সামে কি হয় দেখবে কজন, 5 জন, একটা রুম থেকে 5 জন হাইয়েস্ট এক্সাম দিচ্ছে, যেখানে 50 জনের জায়গায় 45 জন আউট, 5 জন মিলে বসে শুধু অপশনাল পেপারটা দিচ্ছে। তাহলে বলো কম্পিটিশনটা কম না বেশি? কম্পিটিশনটা অবভিয়াসলি কম, কিন্তু কি যাদের সঙ্গে তুমি কম্পিটিশন করছো তাদের থেকে কিন্তু তোমাকে বেশি নাম্বারটা পেতে হবে, তবেই কিন্তু তুমি অফিসারটা হবে, ঠিক আছে। তো এই অপশনাল পেপার যারা রেডি করতে পারবে, যে কোনো অপশনাল তোমরা নিতে পারো, ঠিক আছে। তো অনেকে অনেক রকম অপশনাল নেই, তোমরা যদি বলো আমি অপশনাল নিয়ে কিন্তু একদিন ভিডিও বানিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে। তো এমনি এটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মেন্সের সিনারি। এবারে ইন্টারভিউটা একটু দেখে নাও। দেখো ভিডিওটা একটু লং হতে পারে, বাট মন দিয়ে শুনবে, যেহেতু একটা অফিসার হতে হবে তোমাকে, সুতরাং কিন্তু একটু মানে তুমি কমপ্লিট না জানলে, ঠিক আছে, তোমাকে গাইড করতে হবে, প্রপার গাইড না করলে তুমি কিন্তু অফিসার হতে পারবে না, ঠিক আছে। সে তুমি কোনো দাদার কাছ থেকে হোক বা কোনো ইউটিউব থেকে হোক, যেখান থেকে হোক, তোমাকে কিন্তু আলটিমেট গাইডটা কিন্তু নিতে হবে, ঠিক আছে। তোমাকে কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। বললাম না গ্রুপ এ বি পাওয়াটা অনেক সহজ সিডির থেকে, তোমাদের দেখাচ্ছি। দেখো তাহলে এবারে তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউটা দেখো, গ্রুপ এ বি অফিসারের ইন্টারভিউ কত নম্বরে হয়? 200 মার্কসের হয়। গ্রুপ সি এর কি হয় না, গ্রুপ সি এর হচ্ছে 150 নম্বরের হয়, এবং গ্রুপ ডি এর হয় কত নম্বরের? 100 মার্কসের, ঠিক আছে। 100 মার্কসের কিন্তু এক্সাম হয় ইন্টারভিউটা। এবারে যারা ধরো গ্রুপ এ বি অফিসার হবে তাদের জন্য একটা ভালো করে বুঝো, মানে এই জিনিসগুলো জানতে হবে। ধরো গ্রুপ এ বি অফিসারে তুমি ফর্ম ফিল আপ করেছে এবং তুমি গ্রুপ এ বির এক্সাম কিন্তু দিয়ে এসেছো, দেখা গেল তোমার গ্রুপ এ বি তে তুমি সিলেক্ট হওনি, কিন্তু দেখা তারপরে তুমি কিন্তু সি এবং ডি এ কিন্তু তোমার নাম বেরোতে পারে, এটা বলে রাখছি আমি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু জানতে হবে। তাহলে তুমি এ বি দিয়েছো, তো এ বি তোমার হলো না, ঠিক আছে, এ বির যে কাট অফ আছে সেটা পাস হলো না, তারপরে দেখো সি হতে পারে, সি না হলেও ডি হতে পারে, এগুলো কিন্তু মনে রাখবে। এবার তোমরা বলবে স্যার আমি 200 মার্কসের ইন্টারভিউ দিয়েছি আর এখানে তো 150 মার্কস, দেখো ওই 200 মার্কসে 150 হিসাবে ক্যালকুলেশন করা হবে। এই যেমন তোমার তোমার এই যে ধরো গ্রুপ ডি যে হবে তার কিন্তু মার্কসটা 100 হিসাবে ক্যালকুলেশন হবে শুধু ইন্টারভিউটা, বাকি তো সব তোমার, তার কিন্তু তখন কিন্তু কি হয়ে যাবে না, এই অপশনাল পেপার গুলো কিন্তু বাদ হয়ে যাবে। যদি সিডি হয় মানে সিডি তে যার নাম বেরোবে তার কিন্তু অপশনাল পেপার বাদ দিয়ে বাকি ক্যালকুলেশনটা কিন্তু করা হয় আর কি, হ্যাঁ। চলো এই ব্যাপারগুলো আছে। আচ্ছা দেখো এটা ফাইনাল মেরিট লিস্ট যে 1600 নাম্বার দিচ্ছে, মানে যে গ্রুপ এ বি দিচ্ছে সে 1600 নাম্বার, মানে 8টা, আর 8 × 2 মানে 8 × 1600, তার সঙ্গে 200 ইন্টারভিউ, টোটাল হচ্ছে 1800 নাম্বারে তার কি হবে না কাট অফ মার্ক কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। আচ্ছা সি এ দেখে নাও, সি এর হচ্ছে 1350 নাম্বার, যেহেতু তার দুটো মানে সে অপশনাল পেপার 200 200 400 নাম্বার দিচ্ছে না, সুতরাং কিন্তু তার 1600 থেকে 400 বাদ চলে যাবে, 1200 হয়ে যাবে। আচ্ছা গ্রুপ ডি এ দেখো 1200, তার সঙ্গে 100 ইন্টারভিউ। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার সিনারিও? যদি কিছু থাকে, কিছু এক্সট্রা জানার থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু একদম 1 বাই 1 অ্যান্সার দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। চলো, আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনো যুক্ত হওনি তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন ইনফরমেশন কিন্তু দিয়ে রাখি, ঠিক আছে।
কখন এক্সাম আসছে, কখন ফর্ম ফিল আপ হবে, এগুলো কিন্তু ইনফরমেশন দিই, তার সঙ্গে সঙ্গে কিছু পিডিএফ আমার কিন্তু প্রোভাইড করি। আচ্ছা, এবারে যেটা স্যার বুক লিস্টটা একটু বলুন। বুক লিস্ট বলতে গেলে দুই ধরনের ক্যান্ডিডেট আছে। কারা না, একজন হচ্ছে বাংলা পড়তে পছন্দ করে, বাংলায় সবকিছু করবে, আর এক ধরনের আছে ইংরেজিতে পড়াশোনা করবে। দেখো তোমরা নিশ্চয়ই জানো প্রিলিমস কিন্তু বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হয়, বাট মেন্সটা কিন্তু ইংলিশেই পরীক্ষাটা হয়, এটা তোমরা মাথায় কিন্তু রাখবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে দেখো ইংলিশে যারা করবে, ইংলিশ আমার বুক লিস্টটা কিন্তু আমি আমার মতো করে যেটা আমি পড়েছি, ঠিক আছে, আমি সেটাই কিন্তু তোমাদের দিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের মতো করে বা অন্যান্য কারো কাছ থেকে তোমার সাজেশন কিন্তু নিতে পারো, আমার যেটা বেস্ট মনে হয়েছে, ঠিক আছে, আমি সেই বুক লিস্টটা কিন্তু দিচ্ছি তোমাদের। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে যারা বাংলা, যারা ইংলিশে যারা ক্যান্ডিডেট তাদের জন্য এই দুটো, আর বেঙ্গলি যারা ক্যান্ডিডেট যারা বাংলায় পড়াশোনা করবে, ঠিক আছে, তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই বইটা। দেখো, পুনম দালাল দাহিয়া অ্যানসিয়েন্ট এবং মেডিভেল হিস্ট্রির বেস্ট বুক, তার সঙ্গে সঙ্গে মডার্ন হিস্ট্রি তোমাকে বই পড়তে হবে সোনালী বানসাল। মনে রাখবে এই প্রিলিমস এবং মেন্স এটাই কিন্তু টোটাল মিলিয়ে কিন্তু 50 মার্কস থাকে, 50 মার্কস কিন্তু 50 মার্কস কিন্তু থাকে প্রিলিমসে। হিস্ট্রি বিশাল ইম্পর্টেন্ট ফর প্রিলিমস। আর যারা বলবে স্যার বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট আমরা, তাদের বলবো জীবন মুখোপাধ্যায়ের বইটা কিনো, বেস্ট বই। ঠিক আছে, এই দুটি বই হিস্ট্রি থেকে কিন্তু যারা কিনবে দুটো বই অবশ্যই কিনতে হবে, আর ওইখানে কিনলে তুমি ওই বইটা কিনো। ঠিক আছে, এবারে অনেকে বলবে স্যার আমি আরো অনেক বই জানি, সেই বইগুলো দেখো তুমি তোমার মতো করে তুমি পড়তে পারো। ঠিক আছে, আমি আমার যেটা বেস্ট মনে হয়েছে আমি কিন্তু সেটাই বলছি তোমাদের। আচ্ছা, আবার দেখো এখানে বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট, বেঙ্গলি ভার্সন যারা স্টুডেন্ট তাদের জন্য একটি বই কার্তিক চন্দ্র মন্ডল, ভারত এবং হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল কিন্তু টোটালটাই দেওয়া আছে। ঠিক আছে, টোটালটা এর মধ্যে দেওয়া আছে, তোমরা কিন্তু বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টরা কার্তিক চন্দ্র মন্ডলে কিন্তু জিওগ্রাফি বই কিন্তু কিনতে পারো। ক্লিয়ার? যারা আমি রেকমেন্ড করব কি, আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সন পড়ো। ঠিক আছে, যে ইংলিশ ভার্সনের বাংলা ভার্সন শুধুমাত্র কয়েকটা বলবো আমি, যেমন ম্যাথ তুমি যদি বাংলায় সুবিন্যাস করতে চাও করতে পারো, বাট তুমি কিন্তু প্রেফার তোমার জন্য কিন্তু ইংলিশ ভার্সন দিলাম। কারণ দেখবে তুমি পলিটি ইকোনমিক্সে যাবে না, অনেক ভাষা আছে সেগুলো তুমি কিন্তু বাংলায় বুঝতে পারবে না। ঠিক আছে, তো তোমরা কিন্তু বলবো আমি ইংলিশ ভার্সন পড়ো, কারণ তুমি একটা অফিসার হবে, তোমাকে ইংলিশ ভার্সন জানতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে এই দুটি বই বেস্ট আমার মনে হচ্ছে, এবং এই দুটি বই কিন্তু আমি নিজেও পড়ি। ঠিক আছে, পড়েছি, এই দুটো বই আমি কিন্তু পড়েছি। সেটা কি, একটা হচ্ছে নো ইউর স্টেট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বেস্ট বই, এবং একটা পেরিয়ার বই। এই পেরিয়ার বইটা মনে হতে পারে যে স্যার এটা একটা মানে কি বলবো, না বেশি মোটা নয়, খুব মোটা নয়, বাট এই বইটা একটা জিস্ট বই, আর মানে একদম সুন্দর জিস্ট আকারে লেখা আছে, বিশাল বই। ঠিক আছে, তোমরা কিন্তু কিনতে পারো। এবারে বলবে স্যার আমরা মাজিদ হাসান বা অন্যান্য বইগুলো, দেখো সেগুলো তোমাদের মতো করে তোমরা কিনতে পারো, বাট আমার মনে হয়েছে এই দুটো বই যদি কেউ দেখে নেয় সে মোর দ্যান এনাফ। তার সঙ্গে সঙ্গে কিছু এমসিকিউ বই আমি তোমাদের শেষে বলে দেবো, ঠিক আছে, কি এমসিকিউ গুলো করতে হবে। আচ্ছা দেখো ইংলিশ, আচ্ছা আমি তোমাদের একটু বলে দিই। দেখো এই বইগুলো থেকে, এই সমস্ত বইগুলো ঘেটে আমি কিন্তু নোটস মেকিং করেছি। ঠিক আছে, নোটস মেকিং হয়েছে, কিন্তু নোটস সমস্ত কমপ্লিট কিন্তু রেডি করেছি বাইলিঙ্গুয়ালে, বাংলা ইংলিশ ভাষায়। ঠিক আছে, এবং জিস্ট আকারে। তো তোমরা যদি যারা পেড ব্যাচে অ্যাডমিশন নেবে, আমি কিন্তু নোটস বিক্রি করি না সাধারণত, পেড ব্যাচে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু এই নোটস গুলো কিন্তু আমি 1 বাই 1 প্রোভাইড করি এবং 1 বাই 1 পড়াই। ঠিক আছে, আমি কিন্তু পিডিএফ আকারেই নোটস দিই। ঠিক আছে, যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু একটা বেনিফিট পাবে। বারবার বলছি তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, এবং অ্যাডমিশন একদম মিনিমাম ফিজে অ্যাডমিশন নিই আমি। ঠিক আছে, মানে মান্থলি সিস্টেমে রাখি, এই জন্য মান্থলি সিস্টেম, কারণ তুমি পড়বে যে যদি আমি ভুল মানে মানে কি বলবো ইফেক্টিভ না পড়াই, তুমি কিন্তু 1 মাস পড়ার পরে সেকেন্ড মাস আর পড়বে না। আমি ফিজ মাত্র 500 টাকা করে দিই মান্থলি। ঠিক আছে, সব সাবজেক্ট পড়াই মান্থলি 500 টাকা করে দিই। তোমার যদি মনে হয় যে স্যার খারাপ পড়াচ্ছে, তুমি আউট হয়ে গেলে। আবার তুমি দেখবে
তুমি অ্যাডমিশন নিচ্ছ, তোমার বন্ধুদেরকেও তুমি অ্যাডমিশন করাবে, এটাই কিন্তু হচ্ছে বর্তমান। ঠিক আছে, তো তোমরা একবার দেখে মানে অ্যাডমিশন নিয়ে দেখতে পারো কিন্তু। হ্যাঁ, চলো তাহলে আমি জিওগ্রাফি হিস্ট্রি দেখে দিলাম। ইংলিশের দুটি বই এবং বেস্ট বই, একটা হচ্ছে কি এই যে আরিহান্তের অবজেক্টিভ বই, এটা হচ্ছে তোমার মানে একটা কিনলেই এনাফ, একটা কিনলেই এনাফ ইংলিশের জন্য। এবং যারা বলবে যে স্যার আমাদের মানে ভোক্যাবস নিয়ে প্রচুর প্রবলেম, মানে ভোকাবুলারি নিয়ে আমাদের প্রবলেম হয়ে যায়, আমরা ভোক্যাবসটা আমাদের স্ট্রং নেই, তো ভোকাবুলারি যাদের স্ট্রং করতে চাও ভোকাবুলারি, তারা কিন্তু অবশ্যই এই বইটা কিন্তু কিনে নাও, ওয়ার্ড পাওয়ার মেড ইজি। দারুণ বই, মোটা বই আছে এবং একদম রুট ওয়ার্ড, ঠিক আছে, মানে কোথা থেকে কোন ওয়ার্ড গুলো এসেছে সেইগুলো কিন্তু টোটাল কিন্তু এর মধ্যে এক্সপ্লানেশন আছে। তো তোমরা পার ডে দেখবে বিভিন্ন ভাগ করে দেওয়া আছে, ক্লাস 1 ক্লাস 2 করে ভাগ করে দেওয়া আছে, তো তোমরা একবার না পড়ে নিবে, এগুলো বিশাল কিন্তু উপকারে আসবে, বলে রাখলাম। তো চলো এরপর দেখে নিই ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের আমি রেকমেন্ড করব একটি বই, বাংলা ভার্সনের বই, সুবির দাস। সুবির দাস বেস্ট বই, ঠিক আছে, সুবির দাস বেস্ট বই, সবটাই আছে এর মধ্যে। এবং যারা ইংলিশ ভার্সনের করবে তারা কিন্তু এই বইটা কিন্তু নিতে পারো। আর এস আগরওয়াল অনেস্টলি বলছি প্রচুর অঙ্ক আছে, এসএসসি আরআরবি এনটিপিসি বা সমস্ত এক্সামের জন্য একটি বই তুমি নিতে পারো, সেটা হচ্ছে এটা। কিন্তু এই বইটায় প্রচুর অঙ্ক আছে, তোমাকে একটু মানে পরিশ্রম জোরদার করতে হবে আর কি অঙ্কগুলা করার জন্য। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক বড় সিলেবাসের মতো, মানে তোমাকে তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে হবে, সুতরাং কিন্তু ওই এত অঙ্ক করা কিন্তু তোমার পক্ষে পসিবল হবে না, যারা বিশেষ করে ডাব্লিউবিসিএস অফিসার হবে। ঠিক আছে, যারা তাদের ক্যাপাবিলিটি আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যারা তোমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা কিন্তু ওই বইটা কিন্তু নিতে পারো। আচ্ছা, পলিটির একটি বই, মানে ইংলিশ ভার্সনের, বাংলা ভার্সনের কোনো আমি রেকমেন্ড করবো না, কারণ বাংলা ভার্সন কোনো ঠিকঠাক নেই। ঠিক আছে, একটি বই, সেটি হচ্ছে তোমার লক্ষ্মীকান্ত বেস্ট বই পলিটির জন্য একটি বই। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখে নিই ইকোনমিক্স এর জন্য কি বই। ইকোনমিক্স এর বেস্ট বই হচ্ছে নিতিন সিংহানিয়া। ঠিক আছে, নিতিন সিংহানিয়া, এটাও কিন্তু একটি রেকমেন্ড করবো আমি। দেখো এই বইগুলো সব কিন্তু একটা একটা রেকমেন্ড করছি, কারণ আমার মনে হয়েছে যে এইগুলোই পড়লেই তুমি কিন্তু অফিসার হতে পারবে। বাকি যে বইগুলো আছে না, বাজারে অনেক বই আছে, সব বই কিন্তু সবার জন্য কিন্তু নয়, এটা বলে রাখলাম আমি। চলো এরপরে দেখে নিই রিজনিং বই। রিজনিং এর যারা বাংলা ভার্সনের বই খুঁজছো তারা কিন্তু এইটা বেঙ্গলি ভার্সনের জন্য এই একটি বই নিতে পারো, সুবির দাসের ম্যাথমেটিক্স, সুবির দাসের রিজনিং, দুটোই কিন্তু খুব ভালো বই, এই দুটোই কিন্তু তোমরা নিতে পারো। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমি নিজে যেটা করেছি সেটা হচ্ছে আরিহান্ত ইংলিশ ভার্সন, খুব ভালো বই কিন্তু এটা। আরিহান্তের বই চটি বই, খুব মোটা বই নয়, এটা নিতে পারো। এবং এই বইটা আমার কাছে আছে এই আর এস আগরওয়ালের, বাট এই আর এস আগরওয়ালটা যখনই খুলি তখনই ঘুম পাই, সত্যি কথা বলছি, কারণ এত রিজনিং আছে এর মধ্যে। ঠিক আছে, এইরকম মোটা বই মানে হয় না সাধারণত আর কি। ঠিক আছে, তুমি এটা করলে তোমার মনে হবে আমি একদিনে একটা চ্যাপ্টার করে নেব, ঠিক আছে, কিন্তু ওইটা মনে হবে যে আমার একটা চ্যাপ্টার করতে 1 সপ্তাহ লাগবে, এই একটা ব্যাপার আর কি। ঠিক আছে, তোমাকে আলটিমেট তো কিছু রিজনিং করে নিলেই তোমার হয়ে গেল, মানে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে না, রিজনিং এর জন্য খুব তো হয় না কিন্তু। ঠিক আছে, রিজনিং তোমার দেখবে তোমার দিনের দিনে কিন্তু এমনি এমনি ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি করবো স্যার? আচ্ছা, আর একটা দেখে যাও, হ্যাঁ সায়েন্স, আগে সায়েন্সটা দেখে নাও তারপর আমি বলছি। সায়েন্স থেকে 3টি আছে, একটা হচ্ছে তোমার বায়োলজি, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, দেখো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটার জন্যই আমি বলবো একটি বই আছে, সেটি হচ্ছে এনসাইক্লোপিডিয়া খুব ভালো বই, এই বইটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এবং তোমাদের এটাও বলে দিই, এই যে বইগুলো তোমাদের বললাম এরা কিন্তু কেউ আমাকে টাকা দিচ্ছে না বা কারো আমি প্রমোশন করছি না, আমি জাস্ট তোমাদের যারা স্টুডেন্ট আছো তাদের যদি ভালো হয় তো আমার কিন্তু খুব ভালো লাগবে যে আমি একটা চ্যানেলের মাধ্যমে,
ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গলে ধরো যে কোনো একটা জায়গায় আছি, সেখান থেকে আমি তোমরা ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট আছো তাদেরকে কিছুটা হেল্প করতে পারছি। এই জন্য কিন্তু আমি বুক লিস্টটা নিয়ে আসলাম। তোমাদের যদি কোনো দাদা কাছাকাছি থাকে যারা WBCS অফিসার হয়েছে, তো তাদের কাছ থেকে তোমরা কিন্তু হেল্প নিতে পারো, তাদের কাছ থেকে কিন্তু বুক লিস্ট তুমি নিতে পারো। এখানে আমি কিন্তু অপশনাল পেপারের বুক লিস্ট দিইনি, এবং বাংলা ইংলিশের যেটা তোমার যে লেখালেখি প্রতিবেদন বা অন্যান্য কিছুগুলো আছে রিপোর্ট রাইটিং, এই বুক লিস্ট কিন্তু দিইনি। এই বুক লিস্ট কিন্তু আমি পরবর্তীতে কিন্তু আবার নিয়ে আসব। তো তোমাদেরকে এই বই বই লিস্টগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর একটু বলে দিই, যারা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করবো, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে বলতে স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে। তো স্ট্যাটিক জিকে থেকে আমি বলবো আমার চ্যানেলে আমি আমি এখন পর্যন্ত এই যে স্টাডি অ্যান্ড লার্ন, এই স্টাডি অ্যান্ড লার্ন, ঠিক আছে, এই চ্যানেলে আমি কিন্তু প্রচুর ভিডিও দিয়ে দিয়েছি স্ট্যাটিক জিকের। তোমরা কিন্তু ওই ভিডিওগুলো একটু দেখে নাও, ঠিক আছে। স্ট্যাটিক জিকে দেখবে যেগুলো পড়িছি না, আরো অনেক চ্যাপ্টার আছে, পড়িয়ে দেবো আমি তোমাদের, ঠিক আছে, আর কোনো জায়গায় দিতে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স আমি দেখবে যখন এক্সাম আসবে তার আগে আমি একটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিই, একটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও, এনাফ। সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই, বাকি সাবজেক্টগুলো সব পড়ো, ঠিক আছে। তো এই কিন্তু সিলেবাস আমি তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে, কমপ্লিট সিলেবাস। যারা নিজে নিজে সেলফ স্টাডি করবে তারা কিন্তু এই বইগুলো কিন্তু হেল্প নিতে পারো। আর যারা আমার কাছে অ্যাডমিশন নিতে চাইছো তাদের আমি বলবো, আমি কিন্তু সমস্ত বইকে ঘেটে 2-3টা বই কিন্তু একত্রিত করে আমি কিন্তু নোট তৈরি করি, ঠিক আছে। সব নোটস কিন্তু আমার অনেকগুলো বই কিন্তু তার সঙ্গে সঙ্গে বই এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার ঘেটে কিন্তু আমি সমস্ত নোটস কিন্তু তৈরি করেছি। তোমরা কিন্তু যারা অ্যাডমিশন নিতে চাইছো তা আমার কাছে অ্যাডমিশন নিতে পারো, নিতে চাইলে কিন্তু তোমরা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে 7872141322, ঠিক আছে, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। সবাইকে অল দা বেস্ট। আমি চাই প্রত্যেকে আমার যারা ভিডিও দেখলে তারা এক একজন এক একটা অফিসার হও এবং নিজের নিজের পরিবারের সবার কিন্তু মুখ উজ্জ্বল করো, ঠিক আছে। প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।